তো হ্যালো গাইস, সবাইকে স্বাগত মান্টুস ডেলি ব্লগে। তো আজকে আমি যেটা করব দেখো, অনেক বছর হলো এই লক্ষ্মী ঠাকুরের কুলার মধ্যে লক্ষ্মী ঠাকুরের কি সুন্দর মূর্তিটা দেখেছো। এটা আমি বেলুড় মঠের ওখান থেকে কিনেছিলাম, মানে বেলুড় মঠের দু সাইডে যেসব ব্যবসায়ীরা বসে আর কি এসব নানা রকমের জিনিস আর কি বিক্রি করে, তো তাদের মধ্যে একজন থেকে কিনেছিলাম। খুব ভালো লেগেছিল। তো এতদিন এই অবস্থায় আর কি মাকে এইভাবেই রাখা ছিল, একটা পেরেকের মতো ঝোলানো ছিল। তা আজকে ভাবলাম যে চলো সুন্দর করে কেন মাকে রং করাই যাক। তাই বসে পড়েছি, দেখো কী কী নিয়ে। এই দেখো প্লাস্টিকের বাটিতে একটু জল নিয়েছি, অবশ্যই এটা কাচের ওই চীনামাটির প্লেটে বসিয়েছি যাতে জলটা বিছানায় না পড়ে যায়। এর মধ্যে রং টং গুলবো, ঢাকনাটা। আর এই কিছু ফেব্রিক কালার নিয়েছি, ফেব্রিক কালার উঠবে না, ক্যামেলের ফেব্রিক কালার এই কটা। আর এইখানে এর মধ্যে আছে এক বাক্স কালার। এইটা আমি আমাদের বেলুড় বাজারে সরকার ভ্যারাইটি স্টোর্স থেকে কিনেছিলাম। সমস্ত ঠাকুর রং করার ক্ষেত্রে আমি ক্যামেলের কালারই ব্যবহার করি। আর বিভিন্ন ধরনের ব্রাশ আছে, হ্যাঁ, এই যে মোটা মোটা ব্রাশ দিয়ে গাটা সব রং করব। আর চোখ টোক আঁকার জন্য এই নর্মালে দাও সরু, একদম সরু ব্রাশটা ব্যবহার করব চোখ টোকের জন্য। আর এটা টিস্যুটা রেখেছি এটা মোছা টোচার জন্য। তো চলো শুরু করা যাক, মানে কীরকম কী সুন্দরভাবে রং করতে পারি তুমি সে শেয়ার করো। তো হ্যালো গাইজ, সবাইকে মাটুস ডেলি ব্লগে স্বাগত। তো আমি এই লক্ষ্মী ঠাকুরের এই মূর্তিটি কি সুন্দর কালার করা শুরু করে দিয়েছি। তো প্রথমে করব ঠাকুরের আর কি আমাদের যেমন গা হাতে পায়ে রং হয়, তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে ক্যামেলের এই কালারটা, হ্যাঁ, যেটা অফ হোয়াইটও না আবার হোয়াইটও না, ঠিক আছে, স্কিন কালার যেটা, সেটা গুলে নিয়েছি। এবার শুরু করব। তো গাইজ দেখো ঠাকুরের এই দেখো আমি স্কিন কালার করে নিয়েছি, ঠিক আছে। এইবার করব ঠাকুরের শাড়ির কালার, লক্ষ্মী ঠাকুরের শাড়ির কালার। তার জন্য আমি ইউজ করব ক্যামেলের রেড কালার। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করার পর জিনিসটা কেমন হয় তোমার সাথে শেয়ার করব। তাহলে গাইজ দেখো শাড়ির কালারও করে ফেলেছি লক্ষ্মী ঠাকুরের, অ্যান্ড স্কিন কালার, হাত টাত মুখশো করা গেছে। এইবার করব আমি ঠাকুরের এই লোটাসটা, ঠাকুরের পেঁচা টেঁচা বাদবাকি করব। তারপরে করব ব্যাকগ্রাউন্ড, তারপরে করব এই কুলোটা পুরো একদম লাস্ট ফিনিশিং কি সুন্দর হয় তোমরা সে শেয়ার করবো। এই দেখো গাইস ফাইনালি আমি আমার লক্ষ্মী ঠাকুরকে রং করে ফেলেছি। দেখো কীরকম সুন্দর হয়েছে। এই যে আজ থেকে প্রায় অনেক বছর আগে মাটির এটা কিনে এনেছিলাম আমাদের বেলুড় মঠ থেকে। তো তখন থেকে রঙই করা হয়নি। তারপরে দেখো আজকে আমি সুন্দর করে মাকে রং করেছি। তো কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর দেখতে থাকো মান্টুস ডেইলি ব্লগ। টাটা।